গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম। আমার তো আজকে হচ্ছে রবিবার মানে ছুটির দিন, ঠিক আছে। ছুটির দিন আর বাট সেরকম বলতে গেলে না, বলো তো। সকালবেলা আমি গেছিলাম হচ্ছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাস করতে। আমি প্র্যাকটিক্যাল ক্লাস করেছিল। এখন বাজছে দুটো না, বিকেলের দিক হয়ে গেছে। তো আর যেহেতু ছুটির দিন ছিল, ঘরটা পুরো অন্ধকার করা, শীতের দিন দেখাচ্ছি। এখন বাজছে 3:30 4:30 মতন বাজছে। তো এখন ব্লগ শুরু করলাম, তার কারণ সন্ধ্যাবেলা হয়তো আমি কিছু দেখাতে পারবো, সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এমনি নর্মালি আমি বসেছিলাম, তো আমি ভাবলাম যে কী বলবো, যেহেতু পড়াশোনা তো করতেই হয়, তো রোববারে তুলনামূলক কম পড়ি, হ্যাঁ, কিন্তু বসেছি। তো এখন আমি এমনি বাইরে আমার যে এই যে বারান্দা আছে, এখানে এই দুটো চেয়ার থাকে বারান্দায়, বড় লং দেখে মনে হচ্ছে না হয়তো, যদি আমি কী বলবো, আমার তো ওয়াইড অ্যাঙ্গেল নেই, তো ভালোই বড় এখান থেকে। এটা যে বারান্দা, এই বারান্দায় আমি বসি, এসে এখানে বাইরের আমি ভিউ দেখি, এই যে এরকম করে জাস্ট আমি বসে থাকি এই দিকে। তো এটাই হয় অনেক সময় আমার ভিডিও করার আস্তানা জায়গা। এডিটিং বলো, আমি তো এডিটিং বেশিরভাগ আমি ফোনেই করি, খুব কম। আমি কম্পিউটারটা আমার নর্মালি আমি কিনেছি বা অ্যাজ আ ফাইল স্টোরেজের জন্যে, কোনো কিছু দেখার জন্যে বেশি, মানে যেহেতু আমার টিভিটা পড়ে থাকতো, আমি টিভিটা মানে নর্মালি সেটআপ বক্স তো আমি ইউজ করতাম না, তো অ্যাজ আমি কম্পিউটারটাকে সেরকমই জন্য রেখেছি এবং নর্মালি টুকটাক কাজ করি। আজকে কি নিয়ে বলবো কিচ্ছু জানি না। রোববারের দিন আমি বেরিয়েছিলাম সকালবেলা, গাড়ি নিয়ে ভিডিও করা যায় না, সেই জন্য আমার কাছে গোপ্রো নেই, সেই জন্য। বাট একদিনকার যদি চ্যানেল দাঁড়ায়, তো আমি সেটা একদিনকার গোপ্রো কিনবো এবং ভিডিও করব, সেটা অনেক পরের কথা। আমি এখন আজকে ডেট কত, আজকে 11th জানুয়ারি, প্রায় 1 মাস কমপ্লিট হয়ে আই গেস আমার ভিডিওতে কত 43 কি 45 ভিডিওস আই গেস আপলোড করেছি আমি। তো এখন আমি বললাম, তো দেখি এটা কত বছর পরে গিয়ে কমপ্লিট হয়। যদি বেশি বছর লাগার কথা না, ঠিক আছে, ওটা তোমাদের ওপর নির্ভর করছে ইউটিউব কতটাকে ভিডিওটাকে রিচ দিচ্ছে, এবং পুরোপুরি তোমাদের ওপর। কারণ একটা ক্রিয়েটারের জন্যে সাপোর্টার খুব দরকার। সাপোর্টার মানে আমাদের যে ফ্যামিলি মেম্বার্স, তোমরা যারা থাকো, আচ্ছা দেখছো যারা, ইতিমধ্যেই আমাদের ফ্যামিলি মেম্বার 30 জনের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, 30টা সাবস্ক্রাইবার, অল ওভার ভিউজ 1.3K কমপ্লিট করেছে। এরা আমার জন্য মানে এইটুকুনি 1 মাস হয়েছে, 1 মাস হয়ে গিয়ে জাস্ট কিছুটা দিন এগিয়েছে। এই কয়েকটা দিনের মধ্যে এতটা গ্রো করা, এটা মানে কি বলবো। আমি তো ভিডিও বানিয়ে নর্মালি ছাড়ি, সেটা তো পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা কতটা ভিডিওটাকে শেয়ার করছো, দেখছো, তার ওপরেই। তো আমি এটাই বলবো যে ভিডিওটাকে দেখো, একটা নর্মাল লাইফস্টাইল জীবনে কতটা কী হয় সবারই তো দেখো। তো অনেকেই এই লাইনে যুক্ত আছে, তো দেখো আমার মধ্যে কিছু খুঁজে পাও কি না, যেটা তোমাদের দেখতে ভালো লাগবে। এবং আমি তো তোমাদেরকে বলেওছি, কথাও দিয়েছি যে আমি এই ডেইলি ব্লগিংয়ের পাশাপাশি এই চ্যানেলে ঘোরা থেকে শুরু করে আর নর্মাল যে আমি কয়েকদিন আগে যেটা দিয়েছিলাম সাধনবাবুর সন্দেহ, যেটা শর্ট ফিল্ম, সেরকম টাইপের শর্ট ফিল্ম আমি তৈরি করব, সেটাও আমি বলেছিলাম, আমি করেওছি। আবার নেক্সট আর একটা কী বলবো কাজের জন্য কথা হচ্ছে, ঠিক আছে। তো মানে শর্ট ফিল্মের জন্য, সেটা আমি এখন রিভিল করবো না। ওটা যখন একটুখানি হোক, শ্যুটের কাছাকাছি দিন আসুক, স্ক্রিপ্ট রেডি হোক, দেন ওটার জন্য আমি প্রস্তুতি নেব এবং সেটাও দেখাবো। সবার আগে আমাকে দেখতে হবে আমাকে এক্সাম থেকে ফ্রি হতে হবে। এক্সাম থেকে ফ্রি না যতক্ষণে না হচ্ছে ততক্ষণ আর এক্সাইটিং সামনে তো অনেক কিছু আছে, সব আস্তে আস্তে দেখতেই পাবে। এর জন্য আমি কনসিস্টেন্ট তো আছেই, তার পাশাপাশি তোমাদেরকেও থাকতে হবে, তোমাদেরকেও পাশে থাকতে হবে আমার, সেই জন্য তোমরাও দেখতে পাবে আমার ক্যামেরা লেন্সের দ্বারা, ঠিক আছে। আমার ক্যামেরা লেন্সের দ্বারা তুমি দেখতে পাবে সামনে সামনে আরও কী এক্সাইটিং আরও কিছু জিনিস হচ্ছে। তো আমি এখন আপাতত এখানেই বন্ধ করছি, নেক্সট দেখি কখন কী হয়। কারণ এখন আমি তো কিছু কি বক নাকি, ও অনেক পাখি আছে, কারণ আমি দেখাচ্ছি, শুনতে পারবে। ওদের এই যে আম গাছটা আছে, দেখো
তো এটাই তোমাদেরকে বলছিলাম, আমার বাড়িটার কাছাকাছি বেহালা অঞ্চলের ভেতরের দিকে, ঠিক আছে। তো এরকমই একটা প্লেস গিনেই ভাবতে, তাও শহরে যদি এতটা ভাস্ট অফ এরিয়াই হচ্ছে পলিউটেড, তাহলে এইটুখানি যে আমাদের জায়গা আছে না, তাও হয়তো পলিউশন হালকা হলেও ফ্রি থাকে, হালকা, বেশি না। তো এখন আমি ভিডিওটাকে আপাতত করছি, দেখি আবার নেক্সট কখন কি শ্যুট করি, ঠিক আছে। তো ব্লগে থাকুন, স্টে টিউনড। এখন বাজছে রাত্রি 8:30। আমি এখন এই লেখালেখি করছিলাম আমার মানে সেমিস্টার যে কলেজের যে কাজগুলো থাকে, বা কলেজ নয় মানে কলেজ রিলেটেড যে পড়াশোনা, কলেজে তো সেরকম কাজ থাকে না, কাজ মানে বলতে গেলে ফাইনাল শিটে। আর যখন ইকোনমিক্স, আর কি কি আছে, ইকোনমিক্স আছে, ইকোনমিক্সের থিওরি মানে প্রজেক্ট যেটা দেবে, আর হচ্ছে জিওলজির প্রজেক্ট সাবমিটেড, ঠিক আছে। আর বলতে গেলে প্রায় আর কিছু কিছু ওই জিওগ্রাফির প্র্যাকটিক্যালের ফাইনাল শিটও বাকি আছে, সেগুলো ওটা ম্যাম করাবে, ওটা তখন দেবে। এখন তো সেরকম নেই, আর যেটা এখনও পর্যন্ত সাইন হয়নি সেটা এখনও পর্যন্ত করে বাড়িতে পড়া আছে। তো এখন আমি যেটা আমার জন্য সেমিস্টারের যে প্রিপারেশনে থাকে, সেই প্রিপারেশন এমনি আমি খাতায় লিখছিলাম, আমি লেখালেখি করছিলাম, লিখে প্র্যাকটিস করছিলাম। তো এটা করা দরকার, না হলে কি বলতো পরীক্ষার অসুবিধা হবে, মানে একটা কনফিডেন্স আসবে না ভিতর থেকে, সোজা ভাষায়। ওরা অনেকেই আছে, ঠিক আছে, আমি জানি যে কি বলবো, বলা উচিত না, ঠিক আছে, বাট আমি বলবো যতটা সম্ভব পড়ে লেখার চেষ্টা করো, ঠিক আছে। টোকা মানে কম করো, ঠিক আছে, যতই হোক না কেন। আর কেউ যদি একান্তই যদি না পারে, যদি কিছুই না পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। যতটা সম্ভব বলবো মানে না টোকেই চেষ্টা করো যে করার, পড়াশোনাটা করো, যেটা যে অনার্স নিয়ে পড়ছো, অনার্স থেকে টোকা, সেটা অনার্সের পেপার বিশেষ করে টুকে লেখা যায় না, এটা আমার মনে হয়, যেটা আমার মনে হয় ব্যক্তিগত আমার যেটা ধারণা। এখন কেউ যদি সেটা করতে পারে সেটা আলাদা ব্যাপার, সেটা নিজের ক্যালি। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে, আমি লিখছিলাম, এবার লিখতে লিখতে একটা আমার অভ্যাস আছে বলতে পারো, ঠিক আছে। নর্মালি আমি লিখতে লিখতে গান শুনি, ঠিক আছে। তো এই যে গান চলছিল, আমি এখানে পজ করে রেখেছি, এখানে আমি আমি দেখিয়ে দিচ্ছি কী গান। কপিরাইট বেশিক্ষণ চালাবো না, কপিরাইট পাই নিচ্ছেন আসলে। আচ্ছা, বুঝে গেছো তো, এইটাই আমি দেখছিলাম। তো এরকম এটা অভ্যাস আছে, কারোর যদি এরকম অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাও, ঠিক আছে। এরকম লিখতে লিখতে, পড়তে পড়তে তো অবভিয়াস না, পড়তে পড়তে তো শোনা যায় না, বেসিক্যালি ওই লেখার সময়টাই জাস্ট। তো লেখার সময়টাই কার গান শুনতে পছন্দ করো, ঠিক আছে, পড়াটা ছাড়া বাদ দিই, যে কোনো কাজ বড় পড়াশোনা রিলেটেডই, ফাইনাল শিট করা বলো, লেখার যে সমস্ত কাজগুলো, সেগুলো কারা এরকম গান শুনতে শুনতে পছন্দ করো যে লিখতে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানো। সেরকম করে মাইন্ডটাকে আমি বলবো অবশ্যই মাইন্ডটাকে এরকম করে ট্রেন করো যেটাতে হয়। এটাতে কী হয় বলো তো, মাইন্ডের ক্যাপেবিলিটি বাড়ে, দুদিকে মাইন্ড চলে, দুদিকে মাইন্ড চলা মানে মাইন্ডের ক্ষমতা বেশি, ঠিক আছে। তোমরা বুঝতে পারবে যে মাইন্ডের মধ্যে কতটা ক্যাপেবিলিটি পাওয়ার আসছে আস্তে আস্তে। তো অনেক জ্ঞানের কথা হলো, দেখি কিছুক্ষণ 9টার সময়, 9টা থেকে 9:30টার মধ্যে পরে লাঞ্চ করবো, ততক্ষণ আমি এটা আমার কমপ্লিট করি, ঠিক আছে, কমপ্লিট করি, দেন আমি আবার ব্যাক করছি, দেখি কি হয়। লাঞ্চ বললাম, সরি, মাথা পাতা খারাপ হয়ে গেছে, ডিনারের টাইম হয়ে এসেছে, 9টা থেকে 9:30টার মধ্যে করবো। আমি ধরতে গেলে ওরকমই, যখন বাইরে থাকি সেটা আলাদা ব্যাপার, বাইরে থাকি বলতে যখন আমি পড়তে যাই বা পড়তে যাই বলো, তখন আমি আসছি 10:30, 10টা এরকম হয়ে যায়, তখন ওটা দেরি হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। তো এখন আমি আপাতত স্টে টিউন, ব্লগে থাকো, দেখতে থাকো কী হয় নেক্সট ফুটে, নেক্সট আর কি, দেখি কী করি। তো এখন বাজছে রাত্রি 10:30 বাজছে, আমার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। আমি নর্মালি খাওয়ার অনেকক্ষণ পরেই আমি শুই না। তো এখন আমি বসবো, এইটা আমি ব্লগে আমি এড করলাম। আর দেখুন এখনও পর্যন্ত সব এখনো ছড়ানো ছিটানো আছে বইপত্র, তো পড়বো, তা সরি কী লেগে গেলো দেখা যাচ্ছে কি জানি না, হ্যাঁ। তো পড়বো আমি, তার আগে পড়ার আগে পড়ে নেবো। তো পড়ার যেহেতু ছুটি আছে, তো ছুটি আছে জন্য টাইম যাকে না বেকারি করে, যেহেতু তুমি আজকে নর্মালি এন্টারটেনমেন্ট তোমাদেরকে বললাম, আমি দুপুরবেলা দেখেছি, এই জন্য আমি কীভাবে সমস্ত আমার এই সেট আপগুলো ঢেকে রেখে দেবো, ভালো করে ঢাকা দিয়ে, ধুলোবালি না পড়ে।
আর বলতে গেলে পড়তে বসবো, তার আগে ব্লগটাকে এন্ড করবো, এন্ড করে এডিটে বসিয়ে আপলোডে বসিয়ে দেবো। ডেলি কনসিস্টেন্ট ভিডিও আমাকে দিতে হবে, ঠিক আছে? তো এটা আমার একটা, কি বলবো, এটা একটা আমার বলতে পারো গোল, যে আমি 365 ডেজ আমি দেবই ভিডিও। তো তার উপর পাশাপাশি বলতে গেলে এটা কি বলবো, এটা গোলও বলা যায়, তার সাথে সাথে ম্যানিফেস্টেশনও বলা যায়। তো এটা সেই জন্য করছি, সাপোর্ট করো। আমি আর একবার আমি বলে দিই রিমাইন্ডার, আমি রোজ সকালবেলা 8:30টার সময় আমি ভিডিও দিই। তো এরপরও ভিডিও আসবে আরও। তো সবাই পাশে দেখো। আমি এখন ভিডিওটাকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে। আমার সাদামাটা জীবনে কি বলে সঙ্গী হওয়ার জন্যে বা ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলোকে শেয়ার করবে, লোকেদের, অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেবে। আর যদি রিলেটেবল বলে মনে হয় তো, ঠিক আছে? আর কি বলবো, পাশে দেখো। এটাই যা, বাই বাই কলকাতা।